দেশের বাইরে অবস্থান করা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ২০১৩ সালের শাপলা চত্বরের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার ১৮ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তার স্বাক্ষর করা চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী জেনারেল আজিজ আহমদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর অতিরিক্ত মহাপরিদর্শককে অনুরোধ করা হয়েছে। চিঠিতে রেড নোটিশের প্রক্রিয়ায় অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতেও বলা হয়েছে। এ কারণে চিঠিটি পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। মামলার অভিযোগের সঙ্গে আজিজ আহমদের সংশ্লিষ্টতার বিষয়টি এসেছে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পরিচালিত অভিযান এবং এর পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনাকে কেন্দ্র করে। ওই সময় আজিজ আহমেদ ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির মহাপরিচালক। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় এই প্রথমে কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী জেনারেল আজিজ আহমদ মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো দেশে অবস্থান করছেন বলে তারা জানতে পেরেছেন। তাকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার লক্ষ্যেই রেড নোটিশের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া শুধু একজন আসামির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, মামলায় দেশের বাইরে অবস্থান করা অন্য পলাতক আসামিদেরকেও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে করা মামলায় এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং অন্য মামলায় গ্রেফতার ব্যক্তিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। মামলার আসামিদের তালিকায় রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তৎকালীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদও মামলায় আসামি। আসামিদের তালিকায় আরও রয়েছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার। সাংবাদিকদের মধ্য থেকেও কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। আজিজ আহমদের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন এই মামলার আন্তর্জাতিক পর্যায়ে একটি নতুন ধাপ তৈরি করেছে। এখন বাংলাদেশের পুলিশ ও ইন্টারপোলের সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আবেদনটি নিয়ে পরবর্তী প্রক্রিয়ায় এগোবে। আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের লক্ষ্য দেশের বাইরে থাকা অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে আইনগত প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনা এবং বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।